নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানিয়ে দেখাবো কাঁচা কুমড়োর একটি দারুণ রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যে সকল নতুন বন্ধুরা রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনেক অনেক অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি বানাবো কাঁচা কুমড়োর একটি ভিন্ন স্বাদের রেসিপি। দেখুন, এখানে কিন্তু আমি কাঁচা কুমড়ো নিয়ে নিয়েছি। এই কুমড়োটা কিন্তু এবার আমি ছোট ছোট করে কেটে নেব। এই কুমড়ো নামটাই হচ্ছে কিন্তু মিষ্টি কুমড়ো, সেই জন্য কুমড়োতে যদি মিষ্টি না থাকে তাহলে কি কুমড়োটা জমে? তো আজকে আমি কিন্তু কাঁচা কুমড়োরই একটি দারুণ রেসিপি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। দেখুন, দিয়ে দিলাম কড়াইয়ে সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা আর 1 চামচ 5 ফোড়ন। ফোড়নটা ভালো করে ভেজে নিলাম। এবারে আমি আলু আর কুমড়োটা কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এভাবে কুমড়ো আলু সমস্ত দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য একটু ভেজে নেব। এই কাঁচা কুমড়ো আর আলু দিয়ে আমি একটা তরকারি রেসিপি করছি বন্ধুরা। রেসিপিটি কিন্তু অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বাড়িতে যদি কখনো এই রকম কাঁচা কুমড়ো থেকে থাকে তাহলে ঝটপট এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। ঝালের জন্য দিয়ে দিলাম 2টি লঙ্কা। এবারে আরো কিছুক্ষণ আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে আমি দিয়ে দেবো এখানে লবণ। এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো। হলুদটা কিন্তু খুব কম পরিমাণে আমি দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব এবং গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এভাবেই কিছুক্ষণের জন্য আমি কুমড়ো আলুটাকে ভেজে নেব। তো চলুন, কুমড়ো আলুটা ভাজা হতে হতে আমি এবারে মশলাটা তৈরি করে নিই। দেখুন, এখানে আমি 1 চামচ গোটা জিরে আর 1 ইঞ্চি আদা নিয়েছি। সেটাকে খুব ভালো করে এভাবে শিলপাটাতে মশলাটা একদম মিহি করে বেটে নেব। আমি আবারও একটুখানি কুমড়ো আলুটাকে নাড়াচাড়া করে নিলাম। এদিকে মশলাও কিন্তু আমার প্রায় বাটা হয়ে এসছে। আমি আরেক কিছুক্ষণ বেটে নিলেই মশলাটা আমার তৈরি হয়ে যাবে। তো কুমড়ো আলু অনেকটাই কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে, কড়াইয়ের গায়ে গায়ে কিন্তু লেগে যাচ্ছে। এবার আমি যে মশলাটা কিন্তু বেটে রেখেছিলাম সেটা এবার আমি আস্তে আস্তে দিয়ে দেব। আরও একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিলাম। গ্যাসের ফ্লেমটা আমি লোতে দিয়ে দিয়েছি। এবারে বাটা মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। ঠিক এভাবেই আমি কিন্তু বাটা মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। অনেকেই কিন্তু কাঁচা কুমড়ো একদম পছন্দ করেন না। যদি এভাবে রেসিপিটি বানান আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এই কুমড়ো রেসিপিতে আমি যেটা দেব সেটা হচ্ছে ধনেপাতা। এটা কিন্তু আমার বাগানের একদম টাটকা ধনেপাতা, দেখতেই পাচ্ছেন। এই ধনেপাতা দিয়েই কিন্তু আজকে আমি এই কুমড়ো আলুর তরকারিটি করছি। ধনেপাতাটা খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে একটু কুচিয়ে নিচ্ছি। কুচিয়ে নিয়ে কিন্তু আমি দিয়ে দেবো। তো দেখুন, ধনেপাতাটা আমার ধোয়া হয়ে গেছে এবং কুচোনো হয়ে গেছে। দিয়ে দিলাম এবারে কুমড়ো আলুর তরকারিতে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। মশলাটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে এসছে। তেলের পরিমাণও কিন্তু আমি খুব অল্প দিয়েছি। যারা তেল খেতে একদমই পছন্দ করেন না তাদের জন্য কিন্তু রেসিপিটি একটি দারুণ রেসিপি। খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। মশলা কিন্তু কষানো খুব ভালো মতো হয়ে গেছে। এবার এখানে আমি জল অ্যাড করব। অল্প অল্প করে আমি জলটা এবারে দিয়ে দেব। তো দেখুন, জলটা দিয়ে দিচ্ছি। যেহেতু কুমড়ো আলুর তরকারিটা একটুখানি গ্রেভি টাইপের হবে, ওই জন্য আমি এখানে অল্প অল্প করে কিন্তু জলটা দেব। জলটা কিন্তু আমি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এবারে কিন্তু আমি ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দেবো। দেখুন, একটু ফুটে গেল। এবারে আমি ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দেবো। ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট পর ফিরে এলাম। লো ফ্লেমে ছিল। এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, আমি দেখে নিচ্ছি আলুটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে এবং কুমড়োটা সেদ্ধ হয়ে এসছে। ঠিক এভাবেই কিন্তু আলু কুমড়ো কিছুটা আমি এভাবে খুন্তির সাহায্যে একটু ম্যাশ করে নেব।
তাহলে কিন্তু এই তরকারিটা বেশ সুন্দর ঘনত্ব হয়ে যাবে। এই তরকারিটা কিন্তু রুটি, লুচি, পরোটার সঙ্গে আপনারা পরিবেশন করুন, দুর্দান্ত লাগবে। ঝটফট কিন্তু টিফিনেও এই তরকারিটা কিন্তু বানিয়ে নেওয়া যাবে। খুব অল্প সময়ের জন্য তরকারিটা হয়ে যায়। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। স্বাদ মতো চিনি দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু কাঁচা কুমড়োটা মিষ্টি নয়, সেই জন্য আমি অল্প একটু চিনি অ্যাড করলাম। এতে মিষ্টি কুমড়ো যদি হতো তাহলে চিনিটা না দিলেও হতো। তো দেখুন হয়ে গেছে তৈরি। আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। দেখতে যেমন অসাধারণ, খেতেও কিন্তু দুর্দান্ত। আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে আজকের ভিডিওটি। আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। আরও নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।